বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে 3 রকম ভাবে মাটি ছাড়া আপনারা কিভাবে গাছ প্রতিস্থাপন করতে পারবেন, আর এর জন্য আপনাদের লাগবে অনেক সবজির খোসা। তো আমার এই হাঁড়িটার মধ্যে থেকে যে শুকনো যে জিনিসগুলো বেরোচ্ছে, এগুলো আমি লেয়ার বাই লেয়ার সবজির খোসাগুলোকে রেখেছিলাম, মানে একটু মাটি বা ভার্মি কম্পোস্ট দিয়ে, তার উপরে আবার সবজির খোসা, তার উপরে আবার একটু কম্পোস্ট, তার উপরে আবার সবজির খোসা, এইভাবে একটা লেয়ার তৈরি করা হয়। আর এতে পুরো ভর্তি ছিল। আমি শীতকালে অনেক গাছ লাগিয়েছিলাম, তখন হাঁড়িটা খালি করে নিয়েছিলাম, তো একটুখানি আরো ছিল, তো সেটা দিয়েই আপনাদের আজকে ভিডিওটা দেখাবো। তো যাই হোক, আমার এটা অন্য আর একটা চ্যানেল আছে, তাতে কমেন্ট এসেছিল যে আসাম থেকে একটা ভিউয়ার্স বলছিল যে আমার এখানে অনেক এঁটেল মাটি আছে, তো আমার এখানে যেভাবেই মাটি তৈরি করি আমার গাছ কিন্তু খুব ভালো গ্রোথ করে না। তো আপনারা দেখে নিন, এইভাবে আপনারা লেয়ার বাই লেয়ার আপনাদের কিন্তু কম্পোস্টটাকে তৈরি করে নিতে হবে। সবজির খোসা একটুও ফেলবেন না, যা মাটি আছে সেটাও ফেলবেন না, তবেই আপনারা এই ধরনের গার্ডেনিং করতে পারবেন। আমি যখন আমার শ্বশুরবাড়ি এসেছিলাম, আমার এখানে 8টা-10টাই টব ছিল মাটি ভর্তি, তাও এঁটেল মাটি ছিল। তারপরে আমি অনেক পটিং মিক্স তৈরি করেছি, এখন আমার কাছে 400 থেকে 500টা গাছ আছে। তো আপনারা দেখুন, সবজির খোসা শুকনো হওয়ার পরে এরকমই হয়ে যাবে। তো যাই হোক, আমি এই দুটো জিনিস দিয়েই আজকে প্রতিস্থাপন করব, আর আরেকটা পটিং মিক্স তৈরি করে দেখাবো, তাও উইদাউট সয়েল, মানে মাটি ছাড়া। এটা কিন্তু 70% তৈরি হয়ে গেছে এই কম্পোস্টটা। তো দেখে নিন, এরকম প্রসেস থাকবে, আর এটাই শুকিয়ে নিলে ওরকম হয়ে যাবে দেখতে, মানে যেটা আপনারা দেখছেন ওটা অনেকটাই শুকনো আছে। তো এরকম হলেও আপনারা গাছ বসাতে পারবেন। তো আজকে এখানে 3টে আলাদা আলাদা গাছের প্রতিস্থাপন হবে। প্রথমে এটা জবা গাছ দিয়ে শুরু করছি। এটা দেশি লাল জবা, দেখতে পাচ্ছেন ফুল অলরেডি আছে গাছে। তো এই গাছটা অনেকটাই পুরনো, আমার 4-5 বছর পুরনো গাছ। তো এই গাছটাকে প্রথমে একটু ছোট করে নিচ্ছি, কারণ অনেক শেপটা খারাপই হয়ে যায় প্রত্যেকবার ডরমেন্সির পরে। তো যাই হোক, আর তারপরে একটু ছোট করে নিই আমি, যাতে এই গাছটা অনেক বড় সাইজ হয়ে যায়। প্রত্যেক বছর আমি এই গাছটাকে একটু ছোট করি, আর প্রত্যেক বছরই বড় হয়ে যায়। আপনাদের সঙ্গে আমি শেয়ারও করি, অনেক ফুল আসে এই গাছে। তো এই গাছে আমি অনেক আগে এইভাবে একবার প্রতিস্থাপন করেছিলাম শুরুতে, যখন আমার কাছে একদম মাটি ছিল না। আর গাছের গ্রোথও খুব ভালো, আর গাছ কোনো রকম সমস্যা করে না। কিন্তু হ্যাঁ, বড় গাছই কিন্তু এভাবে প্রতিস্থাপন করতে হবে, ছোট গাছ করা যাবে না। আমি অনেকবার আপনাদের সঙ্গে শর্টস ভিডিও দিয়েছি, কিন্তু আজকে লং ভিডিওটা দেওয়ার কারণ কমেন্টের জন্যই দেয়া হচ্ছে। আর এখানে যত আগাছা থাকবে সেগুলো সরিয়ে নেবেন। এবার আপনাদের কিন্তু ধার রকমের টুলস লাগবে, যেগুলোতে একটু ধার থাকবে বেশি। তো এখানে আমি শেকড়গুলোকে কেটে দিচ্ছি। শেকড় যদি বড় গাছ থাকে সেই ক্ষেত্রে আপনারা 40% শেকড় রাখবেন, আর 60% শেকড় কেটে দেবেন। যদি আপনার গাছ ছোট থাকে তাহলে 60% রাখবেন, আর 40% কেটে বাদ দিয়ে দেবেন। যদি একদমই ছোট গাছ থাকে তাহলে সোজাসুজি বড় টবে শিফট করে দেবেন। তো কথা বলতে বলতে আমি এখানে সব শেকড়গুলোকে কেটে নিচ্ছি, আপনারা দেখছেন। আর এরকম যদি গাছ থাকবে তাহলে নিশ্চয়ই গাছে মাটি তো থাকবেই। আর আমার যত পটিং মিক্স তৈরি হয় সেটা কিন্তু আপনারা দেখেছেনও, যতটা মাটি ততটা কোকোপিট ততটাই ভার্মি কম্পোস্ট দিই। আমি বালিটা খুব কম মেশাই, কারণ ওজনটা খুব বেশি হয়ে যায়, আর ছাদটাকে হালকা রাখাও আমাদের খুব দরকার। সেই জন্য আমি বেশিরভাগ কোকোপিট, ভার্মি কম্পোস্ট দিয়ে আর নর্মাল গার্ডেন সয়েল দিয়েই করি। তো আপনারা দেখছেন শেকড় এরকম থাকবে। আর যেহেতু একটু টবটাকে হালকা রাখতে চাই সেই জন্য ওরকম করি। তো আমার বেশিরভাগই কিন্তু এখানে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এগুলো থাকে। তো সেই জন্য আমি এই মাটিটা ইউজ করব। আপনারা চাইলে এই জায়গা ভার্মি কম্পোস্টের লেয়ার করতে পারবেন, যেটা আমি দেখাবো এর পরে। দ্বিতীয় কথা, আপনারা যে শুকনো যে সবজির খোসাগুলো সেগুলোও নিতে পারবেন, আর নাহলে বালিও দিয়ে দিতে পারবেন যদি আপনাদের কাছে থাকে, মানে যে জিনিসটাও আপনার কাছে অ্যাভেলেবল আছে আপনারা সেটা নিচে দিয়ে দেবে। একটা শুকনো লেয়ার দিতে হবে। তো এখানে আমি কথা বলতে বলতে সব শেকড়গুলোকে সরিয়ে দিয়েছি, আপনারা দেখছেন, আর মাটিটাকে একটু পরিষ্কার হয়ে যায়। এবার এখানে আমি টবের উপরে, ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রাখলাম, আর এই যে নিচের লেয়ারটা দিলাম এটা আপনারা বালি দিয়ে, কোকোপিট দিয়ে বা ভার্মি কম্পোস্ট দিয়ে লেয়ার করতে পারবেন। তার উপরে সবজির খোসাগুলো দিয়ে দেবেন, আর উপরে আর একটা লেয়ার যেটা হয় সেটা শুকনোই দেবেন। সেটাও সেম প্রসেসেই আপনারা যে কোনো একটা জিনিস দিয়ে এরকম কভার করে দেবেন।
কভার করার পরে গাছটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর প্রথমেই বলেছি এইভাবে ছোট গাছ বসাবেন না, শুধু বড় গাছ বসাবেন। 7 মাস 8 মাসের থেকে বেশি যে গাছগুলো হবে ম্যাচিওর গাছ, সেগুলো বসানো যাবে। একদম ছোট গাছ এই মানে কাঁচা যে সবজিগুলো দেওয়া হয়, এটা সবজির খোসাগুলো, সেগুলো কিন্তু নিতে পারে না। তাই জন্য একটু বড় ম্যাচিওর গাছ হলে কোনো সমস্যা হয় না। তো আপনারা এইভাবে বসাবেন। আর ওপরে একটুখানি এই যে মাটি দিলাম, এই জায়গা আপনারা যেটাও আপনাদের কাছে অ্যাভেলেবেল জিনিস আছে, কোকোবিট বা রাইস হাক্স, বা আপনাদের কাছে যদি বালি থাকে সেটা। আর আমি এই যে শুকনো যে সবজির খোসাগুলো ছিল সেগুলো ওপরে একদম টপ লেয়ারে দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম ফাঙ্গাস লাগবে না, কিচ্ছু লাগবে না, যেহেতু এগুলো অনেক পুরনোই হয়ে গেছে আর ভালোভাবে একদম শুকনো তৈরি। আর এখানে একটা যে ছোট টিপস, এটা ফলো করে নেবেন, তাহলে আপনার গাছে সমস্যা হবে না। এটা হলো আমি হলুদ গুঁড়ো, যেটা আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে, সেটা আমি এখানে একটু জল নিয়ে নিচ্ছি। 1 লিটারের থেকে একটু কমই হবে। আর এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো পাউডার মিশিয়ে দেবো এই জলেতে। আর এই জলটা দিলে আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না, কোনো রকম সমস্যা হবে না। আপনারা চাইলে নিম খোলটা একটু রাখতে পারেন বাড়িতে। অনেকেই কিছু কিনতে চায় না, আর তাদের জন্য এই ভিডিওটা। কিন্তু আমি বলবো, যদি আপনারা গার্ডেনিং করেন তো কিছু কিছু সার অবশ্যই রাখবেন। নিম খোলটা অবশ্যই রাখবেন, ভার্মি কম্পোস্ট অবশ্যই রাখবেন। ভার্মি কম্পোস্ট না রাখতে চাইলে আমি যেভাবে লেয়ার বাই লেয়ার কম্পোস্ট বানাই, সেটা কিন্তু অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি হলুদ গুঁড়োর মধ্যে 1-2 ফোঁটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে যেখান থেকে কাটার চালিয়েছি সব জায়গা কিন্তু লাগিয়ে দিচ্ছি, তাহলে ছাত্রাক লাগবে না আর গাছের গ্রোথটা ভালো হবে। তো প্রথমে এটা দেখালাম, দ্বিতীয় কিভাবে করবেন সেটা দেখে নিন। এখানে আমি ড্রেনেজ হোলগুলো একটু খুলে নিচ্ছি, কারণ এটা পুরনো একটা টব, আমার শীতের গাছ বসিয়েছিলাম। তো এবার ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রাখলাম। আর যেগুলো 70% মতো আমার কম্পোস্ট তৈরি হয়ে গেছে, সেটা আমি নিচে দিয়ে দেবো। আর এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, দেখে নিন আপনারা। মানে কোনো রকম জল এরকম ধরনের নেই, একদম শুকনো হয়ে আছে, হালকা ভিজে ভাব আছে এখনো। এবার এখানে আমি বাগান বিলাসের একটা ম্যাচিওর গাছ নিচ্ছি। এই গাছটাও অনেকটাই খুব ভালোভাবে গ্রোথ হয়েছে, দেখে নিন। শেকড়গুলো আপনাদের দেখাচ্ছি, একদম একটা জাল মতো বুনে গেছে আর ভালো গ্রোথ আছে। তো এই গাছটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের সঙ্গে আমি এই সব গাছগুলোর কিন্তু রেজাল্টও দেখাবো 15-20 দিন পরে আবার। আর এই যে শুকনো যে কম্পোস্টটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা আমার ওই মাটির হাঁড়ির মধ্যে থেকে বার করলাম, সেটাই আমি ওপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো গ্রোথ হয় এইভাবে, আপনারা বসিয়ে দেখবেন। আমি গত বছরও জবা গাছ বসিয়েছিলাম আর সেই গাছে খুব ভালো ফুল এসেছে। আর সেম প্রসেসে হলুদ গুঁড়ো জলটার সাথে একটু মিশিয়ে দিয়ে ওপরের দিকে দিয়ে দিচ্ছি। আর মাটিটাতে, মাটি তো নেই, মানে যেভাবে গাছটা বসিয়েছি সেইভাবেই আমি এটা দিয়ে দিলাম। এবার 3 রকম ভাবে যেটা আছে সেটাও দেখে নিন। 3 রকম যেটা দেখাবো সেটাতে আপনাদের একটুখানি পয়সা খরচা করতে হবে, আর এইভাবে আপনার খুব ভালো গ্রোথও হয়। এখানে 2 ভাগ মতো আমি কোকোপিট নিয়ে নিলাম। কোকোপিট অনলাইন অনেক সস্তা পেয়ে যাবেন ফ্লিপকার্টে, আমি লিংক এখানে দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিতে পারবেন। আর যতটা আমি এখানে কোকোপিট নিয়েছি তার থেকে কিন্তু, যে ডিব্বাতে ভরে নেবেন তার থেকে একটু কম ভার্মি কম্পোস্ট নিয়েছি। 2 চামচ মতো আমি এখানে সর্ষের খোল, 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড়ের গুঁড়ো, 2 চামচ নিম খোল, এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটুখানি হলুদ গুঁড়ো পাউডার অবশ্যই দেবে, যদি ছত্রাকনাশক না থাকে বা ফাঙ্গিসাইড না থাকে তাহলে। আর ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন হাফ চামচ মতো। ব্যাস, এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আপনারা এতে যে কোনো গাছ বসাবেন, দেখবেন খুব ভালো গ্রোথ হবে। আর দেখে নিন, আমরা এখানে কোনো মাটি ব্যবহার করিনি। আর আপনার এতে ছাদ হালকা থাকবে, গাছের গ্রোথ ভালো হবে। আর সব রকমই দেখিয়ে দিচ্ছি 3 রকম ভাবে। আমি আমার বাগানের যত গাছ আছে, অনেক গাছ এইভাবে আমি বসিয়েছি, কোনো রকম সমস্যা আমি আজ অব্দি দেখতে পাইনি। অনেকে বলবে পোকামাকড় লাগবে, কিন্তু না, পোকাটা তো মাটির নিচেই থাকে, গাছকে কোনো ক্ষতি করবে না। বড় গাছ যদি ওই সবজির খোসা দিয়ে বসাচ্ছেন, কোনো দিন মরবে না, আমি জানি। দ্বিতীয় কথা, এখানে এটা ব্লিডিং হার্টের গাছ, তো এটা বসাবো। আর টবের ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রেখে দিলাম, তার উপরে আমি এখানে যে পটিং মিক্সটা তৈরি করেছি সয়েললেস, সেটাকে ভরে দিচ্ছি। যতটা মানে গাছটার সাইজ দেখে নেবেন, আর ভর্তি করে দিয়ে তারপরে গাছটাকে মাঝখানে বসাবে। আর এই সব গাছ কিন্তু আমি, এই 2টো গাছ দেখালাম, দুটোই আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম।
চ্যানেলে ভিডিও শেয়ার আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। ব্লিডিং হার্টের বা বাগান বিলাসের কিভাবে ডাল থেকে চারা তৈরি করতে হয়, বা জবা গাছের কিভাবে করতে হয়, অনেক ভিডিও শেয়ার আছে, প্লেলিস্ট করা আছে আলাদা, দেখে নেবেন গিয়ে। ব্যাস, এবার এখানে আমি গাছটাকে একটু সোজা করে দিচ্ছি, একটু চেপে দিচ্ছি। তারপরে সেম প্রসেসে হলুদ গুঁড়োকে নিতে হবে, ওপরে একটু কাট করে দিয়েছি, এতে কিন্তু ফুলও এসে গেছিলো, আমি শর্টস ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম। উপরে কাট করে দিলাম, আর এবার আমি হলুদ গুঁড়ো একটু লাগিয়ে দিলাম, আর এই হলুদ গুঁড়োর জলটাই আমি দিয়ে দিলাম, যাতে কোনো রকম ছত্রাক না লাগে। পিঁপড়ের আক্রমণও হয় না হলুদ গুঁড়োর দিলে। তো যাই হোক, এইভাবে আপনারা 3 রকম ভাবে মাটি ছাড়া গাছ বসাতে পারবেন। ছাদ হালকা থাকবে, গাছের গ্রোথ ভালো হবে, আপনাদের কোনো বেশি পয়সাও লাগবে না। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনেরই গার্ডেনিং নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।